আমি আবারও আসবো আলোচনাতে এবং বসুন্ধরাদির কাছে আসবো, যেখানে বারবার কিন্তু অভিযোগ আসছে সামনে যে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, বিজেপি ওপর হামলার অভিযোগ, উপনির্বাচনে ওই ধরনের খবর সামনে আসছে। তাহলে কি এবার বিরোধীরা আরো বলবে না যে বাংলায় সন্ত্রাস হয়? না, দেখুন, যেখানে যা হয়েছে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে, প্রশাসন সক্রিয় হয়ে ২৬ জনকে অ্যারেস্ট করেছে। তারপরেও যদি বিরোধীরা বলে যে এই সন্ত্রাস সরকারের অনুমোদন আছে বা রাজ্য সরকারের অনুমোদন আছে, তৃণমূলের অনুমোদন আছে, এটা শুধুই সমালোচনা ছাড়া আর কিছু না, নিজেদেরকে অযথা প্রাসঙ্গিক করার চেষ্টা, এর বেশি কিছু না। কিছুদিন আগের নির্বাচনে আমরা প্রমাণ করেছি যে মানুষ আমাদের সঙ্গে আছে কি নেই। সুতরাং আবার প্রমাণ করবো এই যে ৪টে নির্বাচন হবে সেই সময়, এর ফলাফলের সময় আবারও সেই একই জিনিস প্রমাণিত হবে। তার মধ্যে যদি বলে সন্ত্রাস দেখে বাংলাকে কি করা হয়েছে, এগুলো শুধুমাত্র নাটকীয় একটি ড্রামা তৈরি করা, এর চেয়ে বেশি কিছু নেই। এবং এতে মানুষ প্রভাবিত হয় না। সমস্ত বিরোধী যারা আছেন দুপক্ষ, তাদেরকেই বলছি, এতে মানুষ প্রভাবিত হয় না। প্রীতমদা কি বলবেন? না, দেখুন, মানুষ দেখতে পাচ্ছে, আমি তো এর আগেও বললাম যে বাংলার যে সংস্কৃতিটা তৈরি হয়েছে সে বাম আমল থেকে, সেই বাম আমলের কথা বলে মমতা ব্যানার্জি যখন এর আগে আন্দোলন করতো সবসময় বলে গেছে যে উনি যখনই আসবেন আর কিছু হোক না হোক ডেমোক্রেসি অ্যাটলিস্ট রেস্টোর হবে। মানুষ এই বুঝে এই ভেবে ওনাকে বিপুল ভোটে 2011 সালে উনি আসে। কিন্তু তারপরের থেকে আমরা দেখতে পেয়েছি আজ অবধি যেই কটা, সে আপনার মিউনিসিপ্যাল ইলেকশন হোক, এখানকার অ্যাসেম্বলি ইলেকশন হোক, কি পঞ্চায়েত ইলেকশন হোক, কি জেনারেল ইলেকশন হোক, কোনোটা এমন কোনো ইলেকশন হয়নি যেখানে তৃণমূল কংগ্রেসের হারমাদরা বিরোধীদের উপর আক্রমণ করে। শুধু বিরোধীরা না, এমনও হয়েছে যে একদম যারা সামান্য ভোটার, যাদের সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, নিজেদের ভোটটা পর্যন্ত কি নিজে দিতে পারেনি, এরকম অজস্র ঘটনা ঘটেছে। আর স্টেট ইলেকশন কমিশন হলে তো কোনো কথাই নেই। আমরা অনেকগুলো ইলেকশন কম্পিটিশন করেছি, এরপরেও আরও 45 দিন এখন বাকি আছে, আরও কিছু জায়গায় আমরা নথি নিচ্ছি যে আমরা সেখানে যাব। আমরা দেখেছি যে কী করে সিসিটিভি বেঁকিয়ে দিচ্ছে, কি করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, এটা হয়ে আসছে। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন ওই নামটা, কিন্তু তার নিচে কিন্তু 100% স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে। এই স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে সবাইকে যদি একবারে মানে সরিয়ে দেয় না, জেনারেলি দেয় না, কিন্তু এখানে কিছু একটা ভাবতে হবে। আমরা ইলেকশন কমিশনকে বারবার চিঠি লিখে অফিসিয়ালি জানিয়েছি যে পশ্চিমবঙ্গ একটা অদ্ভুত জায়গা, সেই পশ্চিমবঙ্গের আপনাদের ভাবতে হবে, পশ্চিমবঙ্গ নিয়ে আপনাদের ইলেকশনটা অন্যরকম করতে হবে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ আপনারা দেখছেন এতগুলো জায়গায় উপনির্বাচন হচ্ছে, ভোট কোনো জায়গায় কোনো সরকার পরিবর্তন হবে, তাও কেন এত আগ্রাসী মনোভাব? তার কারণ হচ্ছে এখানে বখরার রাজনীতি, যে যেভাবে জিততে হবে, জিতে সেখানে উপার্জন করতে হবে। উপার্জন না করলে, ফ্ল্যাগটা না থাকলে তাহলে খেতে পাবো না। তো যেন তেন প্রকারণ আমাদের জিততেই হবে। সে আমরা ভোট না পাই, আমরা লোককে ভোট দিতে দেবো না, আমরা ছাপ্পা করবো, যেভাবেও ভোট দিতে হবে। এটাই হচ্ছে একটা উদাহরণ। তো সুতরাং আজকে ইলেকশন কমিশনকে বারবার আপনার ক্যামেরার মাধ্যম দিয়েও বলছি যে ওনাদের ভাবতে হবে যে ইলেকশন কমিশন আজকে যেই এসওপিটা পুরো ইন্ডিয়ার জন্য তৈরি করে, সেটা আমি বারবার বলছি যে এসওপিটা পুরো ভারতবর্ষের জন্য তৈরি হয়, সেই এসওপি যে আজকে বেঙ্গলের কাজে লাগে না, সেই ইলেকশন কমিশনকে ভাবতে হবে আজকে। আপনি তাহলে বলছেন ইলেকশন কমিশন কিছু করছে না? না, ওনারা যেই এসওপিটা করে, বারবার বলছি, কথাটা বুঝতে পারছেন না হয়তো, যেই জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার আছে, তারা কাকে অর্ডার দেবে? তারা অর্ডার দেবে সেখানকার ডিএমকে, সেই ডিএম অর্ডার দেবে সেখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেটর যে পুরো এখানে একদম তৃণমূলী আইন হয়ে গেছে, সে ভিডিও থেকে শুরু করে সামান্য পুলিশের কর্তা অবধি, সেই জিনিসটা ইলেকশন কমিশনকে বুঝতে হবে, বুঝে সেই হিসাবে স্টেপ নিতে হবে। ইলেকশন কমিশন উনি বলছেন যে আপনাদের সঙ্গে কাজ করছে, ইলেকশন কমিশন সেভাবে বিজেপির কথা শুনছে না, কি বলবেন এই বিষয়ে? না, ব্যাপারটা একেবারেই না। ইলেকশন মানেটা কি? ইলেকশনের সময় রাজ্য সরকারের নিয়ন্ত্রণ অনেকখানি কমে যায়। ইলেকশনের যে ক্ষেত্রেতে ইলেকশন হচ্ছে তার বাইরে নিয়ন্ত্রণ থাকতে পারে, যে ক্ষেত্রতে ইলেকশন হচ্ছে সেখানে রাজ্য সরকারের ক্ষমতা অনেকখানি কমে যায়, ইলেকশন কমিশনের আন্ডারে চলে আসে। এই রানাঘাটে এর আগে জেনারেল ইলেকশনে, আমি বুথ নাম্বার বলে যাচ্ছি, আমরা এর আগে দেখেছিলাম যে মমতা ব্যানার্জি বলেছিল না যে স্টেট পুলিশকে বাইরে রেখে ইলেকশন করছে, উনি খুব বিক্ষোভ প্রকাশ করেছিল। আমরা দেখেছিলাম যে মানে একজন অফিসার, মানে সে তৃণমূলের এজেন্ট হিসেবে বসে গেছে।
তো সুতরাং তাকে বের করে দেওয়া হয়েছে। তোমাদের এই টিভিতেই আমি প্রোগ্রাম করে গেছি, কলকাতা টিভিতে। তো সুতরাং এই হচ্ছে আজকে তৃণমূলী আইন হয়ে গেছে, পুরো অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া হয়েছে, তাকে আরে তো সেটাই বের তো করে বসবে দেওয়া কেন? হয়েছে। বসবে, এটা বসার নিয়ম আছে, এটা কি জানে না সেই অফিসার? জানে, কিন্তু তৃণমূলী আইন হয়ে গেছে, এই কথাটাই বুঝতে হবে। এটা শুধু একটা উদাহরণ, ধরা পড়েছে হয়ে গেছে, অন্য জায়গায় ধরাই পড়েনি। ঠিক আছে, আপনার ডায়মন্ড হারবার ধরা পড়েনি, আপনার এরকম অনেক জায়গা হয়নি। সেই জন্য বারবার আমরা বলছি ইলেকশন কমিশনকে ভাবতে হবে যে ওয়েস্ট বেঙ্গল এখানে অন্যান্য ভারতবর্ষে আজকে দেখছেন তো, আজ একটু আগে বললেন অন্যান্য সব জায়গায় ইলেকশন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, কোথাও এক বিন্দু কোনো আলপিনও পড়েছে কিনা তার সন্দেহ আছে, কিন্তু এখানে দেখুন মার পিট বন্দুক, আপনাদের সৃষ্টি করা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন উত্তর ভারতে, আমাদের সৃষ্টি করা, মুখ থুবড়ে আমাদের পড়েছে। সৃষ্টি করা ডেমোক্রেসি। আরে যেই ডেমোক্রেসি সৃষ্টি করেছেন তাদের আপনারা ইন্ডি জোটের আপনারা বিআর আম্বেদকরের সাথে কে ব্যবহার করেছেন সবাই সেটা জানে। ইতিহাসে এখন গিয়ে লাভ নেই, ইতিহাসে গিয়ে লাভ নেই, ইতিহাসে গিয়ে লাভ নেই। নেহরুর কি করেছে সেটা মানুষকে বলি লাভ নেই। সেই তারা কি কথা বলে, তারা কি কথা বলে, মমতা ব্যানার্জি ডেমোক্রেসির কথা বলে, সবচেয়ে বেশি ডেমোক্রেসি হত্যা করছে এই ইন্ডি জোট। আর এখানে নাটক, আর ওখানে গিয়ে এখানে নাটক করছে, আর দিল্লিতে গিয়ে একসাথে চা কফি বলা হচ্ছে যে সংবিধানের উপর দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছে, যে মানুষ সংবিধানের বুঝতে উপর দাঁড়িয়ে পারছে, গণতন্ত্র প্রতিষ্ঠা আরে করা মানুষ হচ্ছে, বুঝতে পারছে, সেই পার্লামেন্টে মানুষ দাঁড়িয়ে দেখতে যখন পাচ্ছে, রাহুল গান্ধী থেকে শুরু করে আরে মানুষ ইন্ডিয়া দেখতে জুড়ে পাচ্ছে, ইন্ডিয়া সে বলছেন, পার্লামেন্টে শক্তি পায়, আর সে কি বলে যে পুরো হিন্দু ধর্মকে আর দেখতে পাচ্ছে, সেটা দেখতে পাচ্ছে, খাটাখাট রাজনীতি দেখতে পেয়েছে, 1 তারিখ চলে গেছে, কারো অ্যাকাউন্টে 11.5 টাকা মানুষ এগুলো দেখে করতে হয়েছে। ওই কর্ণাটকে 3 টাকা করে সব জায়গায় দাম বেড়েছে, মিথ্যা কথা, একবার হয়, বারবার হয় না, একবার হয়, বারবার হয় না, আর হবে না। নিশ্চয় রাখো, 100 পার করতে পারোনি, নিশ্চয় রাখো, আর হবে না, আর হবে না, পশ্চিমবঙ্গে আর হবে না, ইলেকশনের দিন বিনিময় আর হবে না, আর চণ্ডীগড়ে মেয়র আর হবে না, আর হবে না, এগুলো আর হবে না, ক্যামেরা ঢেকে এগুলো হবে না, এগুলো হবে না। কালকে কি হয়েছে? আপনার তৃণমূল কি হয়েছে? সিপিএম কংগ্রেস সবাই একসাথেই আছে, এদের মধ্যে প্রেসিডেন্ট আছে না, মানুষকে বুঝতে হবে তৃণমূলকে একটা ভোট দেবেন না। আপনার আলোচনায় আসছি সংবিধানের জয় বলতে শেখো। প্রীতম দা সুমন দা ফিরবো আরে ফিরবো। সংবিধানের জয়, তোমাদের পার্লামেন্টের ভোট, তোমাদের বিজেপি সরকার বলছেন এটা মানুষ সংবিধানের জয় বলা যাবে না। ফিরবো আলোচনায় ফিরবো এই মুহূর্তে। তবে এই মুহূর্তের খবরের দিকে নজর রাখতে হচ্ছে, উপনির্বাচনে রানাঘাট দক্ষিণের রায়নগরে উত্তেজনা, ভোটারদের উপর